এইবার পেঁয়াজ রপ্তানির উপর 20% শুল্ক তুলে নিল ভারত। 22 মার্চ দেশটির ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। আগামী 1 এপ্রিল থেকে এই নীতিমালা কার্যকর হতে চলেছে। 5ই আগস্ট পতন ঘটে আওয়ামী নেত্রী শেখ হাসিনার। এতেই ভারতের মাথায় বাজ ভেঙে পড়ে, কারণ বাংলাদেশ থেকে নানা সুযোগ সুবিধা নিয়ে আসছিল ভারত। তাই ভারত তার মিত্র হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশের উপর নানামুখী চাপ সৃষ্টি করতে শুরু করে। বিশ্বমহলে বাংলাদেশকে ছোট করতে নানা কূটনৈতিক কৌশল অবলম্বন করে ভারত। এরপর ডক্টর ইউনূস যখন চীনের মতো দেশগুলোর দিকে অস্ত্র আমদানির জন্য ঝুঁকতে শুরু করে, তখন টনক নড়ে ওঠে ভারতের। তারা এখন বাংলাদেশের প্রতি নমনীয় হতে শুরু করেছে। তারা এইবার ইউনূসের সাফল্য দেখে বাংলাদেশকে নতুন সুবিধা দেওয়ার কথা চিন্তা করছে। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। পেঁয়াজ রপ্তানিতে দেশটিতে প্রায় 10 মাস ধরে যে শুল্ক বসেছে তার শুরু হয়েছিল 2023 সালের ডিসেম্বরে। ওই সময় অভ্যন্তরীণ ঘাটতির আশঙ্কায় পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে ভারত। রপ্তানি নিষেধাজ্ঞার প্রায় 5 মাস পর 26 ফেব্রুয়ারি বাংলাদেশ সহ আরও 5টি দেশকে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা থেকে নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতি রক্ষার পাশাপাশি ভোক্তাদের ক্রয় ক্ষমতা বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমও পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে। ডিজিএফটি পেঁয়াজের জন্য ন্যূনতম রপ্তানি মূল্য প্রতি টন $550 নির্ধারণ করেছে। ভারতের মোট উৎপাদনের 70 থেকে 75% রবি মৌসুমের পেঁয়াজ। অক্টোবর-নভেম্বরে খরিফ ফসলের আগমন শুরু না হওয়া পর্যন্ত বাজার স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় মন্ত্রণালয় বলছে, গত মাসে পেঁয়াজের সর্বভারতীয় গড় মূল্য 39% কমেছে এবং খুচরা মূল্য 10% কমেছে। আর এবছর রবি মৌসুমের পেঁয়াজের উৎপাদন হবে 22.7 মিলিয়ন টন, যা আগের বছরের তুলনায় 18% বেশি। এই মৌসুমে আনুমানিক উচ্চ উৎপাদন হলে আগামী মাসগুলোতে বাজার মূল্য আরও কমে আসবে বলে আশা করা হচ্ছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।